বুধবার সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান ও পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের দাতা আজীবন ও মরণোত্তর সদস্যবৃন্দের সম্মাননা প্রদান ও শিশু বিদ্যাপীঠ 2024-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ডাক্তার বাবু প্রতাপ কুমার কাশ্যপীর সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুচিত্ত রঞ্জন মজুমদার, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সভাপতি পাটকেলেশ্বরী কালী মন্দির। তিনি বলেন, আমি সর্বমোট 8 থেকে 10টা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু আমার এলাকায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করতে পেরে আমি অনেক খুশি। তিনি আরও বলেন, সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের সমাজের কিছু দায়িত্ব আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাহায্য করা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, ডক্টর অশোক কুমার পাল, সাবেক চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু কমিশন। বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর সুতাপ ঘোষ, সহযোগী অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস, নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ মোহাম্মদ শাহিনুর রহমান, এএসপি সার্কেল তালা, ডাক্তার মধুসূদন মণ্ডল, ডাক্তার বিপুল হালদার, গোবিন্দ সাধু, সুকুমার ঘোষ দেবদাস, কর্মকার অলিক পাল সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। এখানে একটা মন্দিরও হচ্ছেন এবং স্কুল হয়েছে, আমার খুবই ভালো লাগছে। স্কুল একটা মানুষের ছোট থেকে আমাদেরকে শিক্ষা দান করে, আমরা এটা করতে পারি, এটার উদ্বোধন হবে, এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করবেন, সেটাতে আমরা খুব আনন্দিত। আমি সম্মান জানাতে চাই এই মজুমদার ফ্যামিলিকে, স্পেশালি চিত্রবাবুকে, এবং যেখানকার সন্তানরা একদিন সত্যিকারের মানুষ হিসাবে দাঁড়াতে পারবে। মানে চিত্রবাবুকে আমার অন্তঃস্থল থেকে আমি আবারও কৃতজ্ঞতার চেতে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে দণ্ডীয়মান যে বিদ্যালয়টি সরকারি ভবন তৈরি করে সরকার, সেই আদলে নির্মিত ভবনটি কিন্তু যেটা তৈরি করে দিয়েছে পাটকেলেশ্বরী বিদ্যাপীঠের স্কুলের নামে আমাদের এই গ্রামের ছেলে চিত্তরঞ্জন মজুমদার। এই প্রথমবার বৃত্তি পেয়েছি, এটা ভেবে আমার খুব আনন্দ লাগে। আমার মা বাবা আমাকে সহযোগিতা করেছেন এবং আমার ভালো লেখাপড়া করার জন্য আমি সাফল্য লাভ করতে পেরেছি। আমি বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি নিজেকে অনেক আনন্দিত উপভোগ করছি। অত্যন্ত আমাদের জন্য গর্বের এবং এটা জাতির জন্য একটি গর্বের বিষয় এবং এটা একটা অনুকরণীয়। শিক্ষক ছিলেন, কেউ গীতা পাঠ করতে পারে নাই। এটা বড় লজ্জার বিষয় যে যিনি টিও বা ওই ধরনের কর্মকর্তা ছিলেন বলেন, আপনার ধর্মজ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি কোনো জ্ঞানই নেই আপনার, এরকম একটা বক্তব্য বলেছিলেন। সেদিনকে কৃষ্ণবাবুর মাথাটা নিচু হয়ে গেছিল। তখন উনি মনে করলেন যে আমার সাধারণ শিক্ষার সাথে সাথে আমরা ধর্মীয় শিক্ষা দেবো। সেখান থেকে ওনার প্রচেষ্টা, তার স্কুল যেখানে সাধারণ জ্ঞানের পড়াশোনা হবে, আবার ধর্মজ্ঞান নিয়েও আলোচনা হবে বা ধর্মজ্ঞানের শিক্ষা।